হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা মতন। রোজকার মতনই সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। ওই 5:30টার দিকেই ঘুম থেকে উঠেছিলাম। তারপরে না বাইরে গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই গরমে না সকাল সকালে ঘুম থেকে ওঠাই ভালো, সেহেতু কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি ভালোভাবে করা যায়। বেলার দিকটা যে গরমটা থাকে না, সকালের দিকটা দেখবে একটু কম গরম থাকে। গরম থাকে না তা বলবো না, সকালেও এখন প্রচণ্ড গরম পড়ছে গো, কিন্তু একটু কম থাকে। সেই জন্যই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে সমস্ত কাজকর্ম কিন্তু করে ফেলি। আর সকালবেলা ঘুম থেকে উঠে না সব থেকে বড় কাজ থাকে কি বলো তো, উঠোনটা ঝাড় দেওয়া। মানে উঠোনটা ঝাড় দিতে গেলে না খুবই এখন কষ্ট হয়ে যায়, পুরো মনে হয় কি ঘেমে যাই। সকালবেলায় না উঠোন ঝাড় দিতে গিয়ে ঘেমে যাই। আর শীতের দিনে ওই কাজটাই সব থেকে বেশি ভালো লাগতো গো, কেন কি উঠোন ঝাড় দিলে না শরীরে একটা গরম চলে আসতো, খুব ভালো লাগতো। আর গরমের সময় এটাই কিন্তু সব থেকে কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর বাইরের গাছগুলোতেও কিন্তু আমি জল দিয়ে দিয়েছি সকাল সকাল। তারপরেই চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটাকে সুন্দর করে মনের মতন করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসটাকেও কিন্তু আজকে একদম স্কচব্রাইট দিয়ে ডলে ডলে ঘষে একদম ঝকঝকা করে ফেলেছি। তারপরে ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে একেবারে মুছে নিয়ে চলে এসেছি। আর এখন এই গরমে জানো তো, মনে হচ্ছে কি দুবার যদি ঘর মুছতে পারতাম না তাহলে ভালো হতো জানো। সকালে ঘর মুছলে তাও বিকালে আর ভালো লাগছে না, কিন্তু ওই কষ্ট হয়ে যায় গো, কি করব বলো। সমস্ত কাজ করে না তারপরে আর সন্ধ্যা টাইম ইচ্ছা করে না যে ঘর মুছি। তবুও দেখো, আমি কিন্তু একা হাতেই সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু আমি পরিপাটি করেই করি জানো তো। আর তোমরা তো জানো ভালো করে, আমাকে হেল্প করার কেউ নেই। এই গরমেও কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো আমি একা হাতে করেই আবার মামামকেও যত্ন নিই জানো। মামামকে যত্ন নিতেও কিন্তু আমি একটুও ভুলি না গো। তো যাই হোক, কি করব বলো, করতেই হবে, কিছু তো করার নেই। আর হেল্পিং হ্যান্ড রাখার মতো ক্ষমতা কিন্তু আমাদের নেই, আর ইচ্ছাও নেই, কেন কি সংসারের সমস্ত কাজ করতেও কিন্তু আমি খুব ভালোবাসি। আর সেই জন্যই যেন সব কাজগুলো করতে আমার একটু কষ্ট হয় না। আর এইসব কাজ আমি পরিপাটি করেই কিন্তু করে নিতে পারি। আর এই তো এখন দেখো, অনেক বাসন হয়েছে আজকে, তো সেগুলোই মাজতে কিন্তু কলপাড়ে চলে এসেছি। আর কি বলো তো, এই যে শনিবারটা আর সোমবারটা কিন্তু আমার একটু বাসনের পরিমাণ বেশি হয়ে থাকে, কেন কি এই দুটো দিন আমরা নিরামিষ খাই। আর নিরামিষের দিন দেখবে বাসন টাসন একটু বেশি হয়, ওই সব কিছু একটু ভালো করে মেজে ঘষে নিতে হয়, তো সেই জন্যই আর কি। এবার চলো, তোমাদের বেশ কিছু কমেন্টের উত্তর আমি দিয়ে দিই। রোজই কিন্তু আমার কমেন্ট বক্সে অনেক রকমের কমেন্ট আসে, কিন্তু কি বলো তো, আমার না এই যে উত্তরগুলো দিতে কখনো কখনো ভুলে যাই, আবার কখনো কখনো সময় হয়ে ওঠে না যে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিই। তো আজকে ভেবেছি তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি দেব। তো একটা দিদিভাই আমাকে প্রশ্ন করেছিল যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায় বগুলাতে। এই উত্তরটা কিন্তু আমি অনেকবার দিয়েছি, হয়তো দিদিভাই আমার নতুন ব্লগ দেখছে সেই জন্য হয়তো জানে না। তো দিদিভাই তুমি জেনে গেলে, আমার বাড়ি হচ্ছে নদিয়ার বগুলাতে। আর একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে খুব আসছে যে আমার ভিউ হচ্ছে না দিদিভাই, কি করব। দেখো, ভিউ হচ্ছে না কেন তোমাদের, সেটা তো আমি কি করে বলবো বলো, আমার তো জানা নেই। আর কি বলো তো, আমি প্রথম থেকে যখন ভিডিও স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমারও ভিউ হতো না গো, আমিও খুব কষ্ট পেতাম, আর আমারও খুবই কম ভিউ হতো, আর আমারও খারাপ লাগতো। কিন্তু কি বলো তো, আমি হাল ছাড়িনি, আমি ভিডিও করতে থেকেছি, চালিয়ে গেছি, আমি কিন্তু অফ করিনি। মনে খারাপ লাগতো তবুও কিন্তু আমি ভিডিও করা বন্ধ করিনি। তোমাদের বলবো তোমরাও করতে থাকো ভিডিও, হয়তো তোমাদেরও একদিন ভিউজ চলে আসবে, কোনোই অসুবিধা হবে না। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে আমি কি স্ট্যান্ড দিয়ে ভিডিও করি। তো বুনুটাকে বলবো, হ্যাঁ গো বুনু, আমি স্ট্যান্ড দিয়েই ভিডিও করি। আর সেই বুনুটাই আবার বলেছে যে আমি ভয়েস কি করে দিই।
আমার আমি ভয়েসটা কিন্তু একদম ফোনের থেকেই দিই, নর্মাল যে ফোনটা আমার সে ফোনটা থেকেই দিই। আমার কিন্তু কোনো মাইক টাইক কিছু নেই, আমি কিন্তু নর্মাল ফোন থেকেই কিন্তু ভয়েসটা দিই। তো চলো, তোমাদের উত্তর সবাই তোমরা পেয়ে গেছো। তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে। সকালবেলা কিন্তু ছাতুটাও খেয়ে নিলাম সকাল সকালে, আর এইদিকে এখন সকালের খাবারটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। রোজই তো ভাত খাই সকালে, ওই জন্য আজকে বরমশাইকে বললাম কি চলো না আজকে একটু অন্য কিছু খাওয়া যাক। আর সকাল সকালে বরমশাই যেহেতু বাড়িই রয়েছে আজকে, সেহেতু বললাম চলো না আজকে একটু গোলা রুটি খাওয়া যাক। তো গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি, আর বাটারটা তো দেখলে আমি আগেই গুলে নিলাম। আর গোলা রুটি তো হচ্ছে না, আমি তেল দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিচ্ছি, জানো তো। কেন কি আমি জানি এগুলোতে কড়াইতে দিলে না আমি তুলতে পারবো না তেল না দিয়ে। আর বিয়ের আগে মাকে দেখতাম, মা কী সুন্দর গোলা রুটি বানাতো জানো তো, আমার খেতে ভীষণ ভালো লাগতো। ওগুলোতে কিন্তু তেল দিতে হতো না, এমনিতেই দিত আর উঠে যেত। এখনও না বাড়ি গিয়ে মাকে বলি, মা একটু গোলা রুটি বানাও না, কেন জানি না আমার খুবই ভালো লাগে জানো। ওই যে সাইড দিয়ে যে মচমচ হয় না, ওটা খেতে খুব ভালো লাগে। আর বড়মাশাইকে সকালেই বলেছিলাম যে একটু গুড় নিয়ে এসো, ও বাজারে গিয়ে গুড়টাও নিয়ে এসেছে, আখি গুড় এটা। আর এটা দিয়েই কিন্তু আজকে আমরা গোলা রুটিটা খেয়ে নেব। তো সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, তারপরে কিন্তু অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি। আর এই যে এই টাইমটাই কিন্তু এখন কাজ করতে একটু ভালো লাগে না, আর সেই জন্যই কিন্তু সকাল সকালে কাজকর্মগুলোকে গুছিয়ে রাখি। তো তারপরে অনেকটা টাইম রেস্ট নিয়েছিলাম, মাম্মামকে স্নান করালাম, মাম্মামকে খাওয়ালাম, তারপরে গিয়ে আবার কাজকর্মে ফিরে এলাম। ও তার মাঝখানে নিজে একটু রেস্টও কিন্তু নিয়েছিলাম। তারপরে এই যে ফিরে এলাম আবার দুপুরে রান্নাবান্নার কাজে। তো আজকে কি করব, বেশি কিছু করব না, আজকে সোমবার, এমনিতেই নিরামিষ, আর এই গরমে আর কি করব বলো তো। তো এই যে একটু কপি ভাজা করছি, আর ওইদিকে দেখলে একটু ওই কুমড়ো শাক দিয়ে একটু তরকারি করছি। আর কুমড়ো শাকের মধ্যে আলু দিয়েছি আর একটু কলাই দিয়েছি, এটাই আমার কাছে আছে সবজির মধ্যে, আর তেমন কিছু নেই। তো এটা দিয়ে একটু কুমড়ো শাক রান্না করে নিচ্ছি। চলো কুমড়ো শাকটা হতে থাক। আর তারপরে কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছু রান্না শেয়ার করতে পারিনি, কেন কি বলো তো, এর মাঝখানে কিন্তু আমি মাম্মামকে আবার খাইয়ে দিয়েছিলাম। ওই জন্য রান্না করতে করতে যেহেতু মাম্মামকে খাইয়েছি, সেহেতু কিন্তু আর কিছুই শ্যুট করতে পারিনি। টুকটুক করে কিন্তু অনেক কিছুই রান্না করে ফেলেছিলাম আজকে। এই যে কুমড়ো শাক দিয়ে তরকারি করলাম, তারপরে এই দিকে কপি ভাজা করলাম, আবার বেগুন ভাজাও করেছি, আর ওই দিক থেকে একটু মিষ্টি টক করেছি। আজকে আর ঝোল টক করিনি, আজকে কিন্তু টকের মধ্যে একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। আর তারপরে খাওয়া দাওয়ার পরে না কি করেছি বলো তো, বাসন টাসন মেজে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, আর আমিও কিন্তু একটু ফ্রেশ হয়ে দেখো একটা শাড়িও পরে নিয়েছিলাম। আর তারপরে মাম্মাম সোনা ঘুমের থেকে উঠে গেছিলো, তারপরে মাম্মামকে মুখ টুক ধুয়ে দিলাম, মানে ওই দুপুরে যে ঘুমায় তার মানে সেই ঘুমটার কথা বলছি আর কি। তারপরে যে মাম্মামকে একটু রেডিও করিয়ে দিচ্ছি, কেন কি বলো তো, মাম্মামকে এখন একটু ঘুরু ঘুরু করতে নিয়ে যাব, বিকাল টাইমটা তো। আর দেখেছো আমাদের মায়েদের কোনো টাইম নেই যে একটু রেস্ট নেওয়ার। ওই যে দুপুরবেলা কাজ বন্ধ করে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ওইটুকুই, কিন্তু সেটা জোর করে নিয়ে গো। যদি ওই সময় কাজ করতাম তাহলে কিন্তু অনেকই কাজ ছিল, কিন্তু করলাম না, জোর করেই কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন এই যে মাম্মামকে নিয়ে একটু বেরোবো, এখন যদি মাম্মামকে নিয়ে না বেরোতাম তাহলে একটু রেস্ট নিতে পারতাম, কিন্তু কি বলো তো, মাম্মামকে নিয়ে না বেরোলেও হয় না, কেন কি ওই যে ছোটো মানুষ তো সারাদিন ঘরের মধ্যে থাকে। আর এই দেখো মাম্মামের বললাম না কি পরিমাণে ঘামাচি উঠেছে গো। তোমরা বলেছো এই পাউডারটা আমাকে দিতে, আমি তো এই পাউডারটা আগের বার থেকেই ইউজ করি, কিন্তু কোনো কাজ আমার হয় না। আর মাম্মামের গাটাও কিন্তু আমি 2-3 বার করে মুছে দিই দিনের মধ্যে, তবুও কেন জানি না কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক, কী করব বলো, কিছু করার নেই। ভেবেছিলাম কি জামাটা পরানোর আগেই সুন্দর করে পাউডারটা আগে দিয়ে নেব, তারপরে জামাটা পরাবো, কিন্তু ওই ভুলে গেলাম আর কি। তো যাই হোক, এখন এই পাউডারটা ভালো করে মাখিয়ে দিয়ে তারপরে মাম্মামের জামাটা যদি লেগে যায় পাউডার, তাহলে আমি কি করব, ভালো করে একটু মুছে দেব। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে